নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি হাজির হয়েছি বোয়াল মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে। বোয়াল মাছের এই রেসিপি রান্না করতে অনেক সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ। এখানে আমি 5 পিস বোয়াল মাছ নিয়েছি। তাতে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াইটা বেশ ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু সাবধানে ভাজবো, কেননা বোয়াল মাছ খুব বেশি তেল ছিটকায়। যদিও প্রথমে আমি মাছগুলোতে ম্যারিনেট করার সময় সরষের তেল দিয়ে দিয়েছি, তবুও সাবধানে ভাজতে হবে। এপিট ওপিট করে আমি মাছটা 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। মাছটা আমি এখানে বেশি কড়া করে ভাজিনি, খুবই হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব মশলা। নিয়েছি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, গোটা জিরে আর ধনিয়া আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দেব। এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার স্বাদ কিন্তু অনেক বেশি। মশলাটা কষে নেব। দিয়ে দেব আধা চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাটা একটু সময় নিয়ে কষবো। মশলা কষানোর সময় যদি নিচে লেগে যায়, তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আবারও ভালোভাবে কষে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আবারও মশলাটা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচ একদমই লোয়ে রেখে দিয়ে দেব ভাজা মাছগুলো। এবারে খুব সাবধানে এপিট ওপিট করে পাল্টে পাল্টে 5 মিনিটের মতো মশলার সঙ্গে মাছগুলো কষে নেব। খুবই সাবধানে নাড়ব, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবারে দিয়ে দেব গরম জল। জল ফুটে উঠলে ঢেকে দেব। ঢেকে প্রায় 7 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। গ্রেভিটা আরেকটু কমিয়ে নেব। এবারে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে লো আঁচে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই বোয়াল মাছের তেল একেবারে রেডি। গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট ঢেকে রেখে তারপর পরিবেশন করব। আপনারা বাড়িতে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।